আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম আমার মেয়ে গাছ থেকে জাম কুড়ালো, আপনাদের জাম গাছটাও দেখিয়েছিলাম, কিন্তু জাম গাছটা বড় আর অনেক উঁচুতে জামগুলো বলে ভালো করে জামগুলো দেখা যাচ্ছিল না মোবাইলে। কিন্তু এই জামগুলো কুড়ানোর পরে দেখুন এগুলো রেখেছি কত সুন্দর। এই জামগুলো আজকে মাখা করব। এটা কেমনভাবে মাখা করব, এটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটু বিট নুন দেবো, একটু লঙ্কাও দেওয়া যেতে পারে, যে ঝাল খায় তার জন্য একটু লঙ্কাও দিতে পারে, না হলে শুধু বিট নুন দিয়ে মাখা করলেই ভালো লাগে। কাঁচা নুনটা আমি অ্যাভয়েড করি, কাঁচা নুনটা তো খাওয়া খুব একটা ভালো নয়, সেই জন্য কাঁচা নুনের পরিবর্তে আমি বিট নুন দিই। বিট নুন দিয়ে বা একটু লঙ্কা দিয়ে মাখবো, মেখে খাবো। আপনারাও খেয়ে দেখবেন এভাবে জাম মাখা, দারুণ লাগে খেতে। একটু কষকষ লাগে কিন্তু তাও ভালো লাগে, আর খাওয়া তো ভীষণই উপকারী। এই জাম খেলে যাদের সুগার আছে তাদের জন্য ভীষণ ভালো। যারা খুব মিষ্টি ফল খেতে পারে না, কিন্তু ফল খাওয়া তো দরকার শরীরের পক্ষে, অনেকে আছে মিষ্টি ফল খেতে পারে না যেহেতু সুগার আছে, তারা জামটা তাদের জন্য খুব ভালো। তাছাড়া এই জামের দানাগুলো যদি আমরা রেখে দিই খেয়ে, দানাগুলোও কিন্তু ফেলার জিনিস নয়। দানাগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে একদম রেখে দিলে এবং ওটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে প্রিজার্ভ করলে, ওই গুঁড়ো যদি 1 চামচ করে রেগুলার খাওয়া যায়, সেই গুঁড়োটা ভীষণ ভালো, সুগারের পক্ষে প্রচণ্ড ভালো জিনিস।